২০২৫ সাল অলরেডি পড়ে গেছে। মঙ্গলের বছর। 9 সংখ্যাতত্ত্ব বলছে মঙ্গল পরিচালিত এই ২০২৫। কিন্তু আজকের আলোচনার বিষয় একটু অন্য ধরনের। এই ২০২৫ সালে বেশ কিছু সংকেতের কথা আমি বলব। মূলত ৫ টা সংকেত যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবন থেকে গরিব শব্দটা মুছে যাবে। আপনি আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হতে চলেছেন। অবাক লাগছে? বাস্তব এটাই সত্যি। বহুবার প্রমাণিত। প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না। এই সংকেতগুলো আপনাকে কোটিপতি বানাতে পারে। আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। সেই সংকেতগুলো নিয়েই আলোচনা করব। হয়তো এখনো এই ২০২৫ এর যে সংকেত নিয়ে আমি আলোচনা করব, শোনেননি আপনারা। এবারে হয়তো শুনতে পারবেন, কারণ এখানে বহু লোক আছে, সবাই ফলো করার জন্য বসে থাকে। এইটাই আবার দেখবেন বহুবার রিপিট করবে। তবে আমি মনে করি এই সংকেতগুলো যদি আপনি ভালোভাবে শুনে নিয়ে আপনার সাথে মিলিয়ে নিতে পারেন যে হ্যাঁ, এই সংকেতগুলো আমি পেলাম। কাউকে বলবেন না, শুধু দিন গুনুন। খুব অল্প সময়ের মধ্যে আপনার ভাগ্য বদলাবে। দেখুন ভাগ্য কিভাবে বদলাবে? কোনো না কোনো সুযোগ আপনি পেয়ে যাবেন। কোনো না কোনো জায়গা থেকে আপনার অর্থ আসতে শুরু করবে, যেগুলো অবশ্যই লিগালি, কোনো আনলিগাল না। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি প্রতিষ্ঠিত হয়ে উঠবেন এবং সেটা অবশ্যই পার্মানেন্ট। কোনো রকম এই ২-১ দিনের জন্য নয়। আপনার জীবন কিন্তু সম্পূর্ণ বদলাবে। আর যেগুলো দেখবেন হঠাৎ ভাগ্য বদলে যাচ্ছে, সেগুলো কিন্তু থাকবে না। যেগুলো অনেক সময় ভাইরালের কারণে হয়ে যায়, সেগুলো কিন্তু আবারও মুখ থুবড়ে পড়ে। আর এই সংকেতগুলো পেলে কিন্তু আপনি সারা জীবন একইভাবে থাকতে পারবেন। অর্থাৎ এটা ঈশ্বরের দেওয়া আশীর্বাদ। এটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আপনাকে গ্রহণ করতে হবে। কি সেই সংকেত? অবশ্যই বলব। হয়তো আপনি এই সংকেত পাবেনও এবং আপনার ভাগ্যও বদলাবে। যারা পাবেন তাদের মনে করতে হবে যে অবশ্যই পুনর্জন্ম বলে আমরা যদি কিছু মেনে থাকি, অবশ্যই সেই জায়গার বা পুনর্জন্মের আপনার পুণ্যের কিছু ফল আছে, তাই সংকেত পেয়েছেন, আপনার ভাগ্য বদলাবে। অনেক সময় দেখা যায় যে আমরা সংকেত তো ভালো পাই, ধরে রাখতে পারি না, অর্থাৎ বিশ্বাস করি না। তারপরে আপনার সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হয়, আপনারা মানে গুরুত্ব দেন না, ছেড়ে দেন। কিন্তু যখন আপনি জানতে পারবেন আপনার সময়টা ভালো, আপনার সংকেতটা অত্যন্ত শুভ, আপনি কিন্তু তখন রেডি হয়ে থাকবেন। সংকেত পাওয়ার পর আপনি জানতে পারলেন, তখন কোনো সুযোগ আসলে কিন্তু আপনি অবশ্যই ছাড়বেন না, মিস করবেন না। সেখানে দাঁড়িয়ে দ্রুত গতিতে আপনার জীবনে উন্নতি হবে। এটাই হচ্ছে মজার বিষয়। আমরা যদি জানতে পারি আমাদের ভালো, আমাদের খারাপ, সেটা কিন্তু অবশ্যই আমরা কন্ট্রোল করতে পারি। অর্থাৎ খারাপটাকে এড়িয়ে যেতে পারি, ভালোটাকে লুকে নিতে পারি। এটা বাস্তব। আসুন অবশ্যই আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা সংকেত নিয়ে এবং ২০২৫ সাল। অবশ্যই সঙ্গে থাকুন। সংকেতগুলো তো অবশ্যই বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। দুটোই কিন্তু এই অনলাইনে, অর্থাৎ এই WhatsApp এ এসে ভয়েস বা লিখে। কখনোই কল করবেন না, সেটা নরমাল হোক বা WhatsApp। আপনি যদি সরাসরি আসতে চান, দুটো জায়গায় নদিয়া, বিন্নগর এবং তারাপীঠ। এই ভয়েসে বা লিখে বলতে হবে। এখানকার ঠিকানা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সহজে চলে আসবেন। যদি মনে হয় না আমি বাড়ি বসে কনসাল্ট করাবো বা আমার সম্পর্কে জানতে চাই, সেটাও আপনি ভয়েসে বা লিখে বলবেন। আমাদের কিছু সিস্টেম আছে, প্রসেস আছে, আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন। সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এখানে হয় না বলে কোনো কিছু নেই, সবকিছু সম্ভব। কারণ আমরা একটা রাস্তা ধরে আপনাকে কোনরকম আ সঠিক পরামর্শ যে দেই, সেটা কিন্তু একটার উপরে নির্ভর করে দেই না। আমাদের এখানে নানা দিক কিন্তু আছে। যার যেটা প্রয়োজন সেইভাবেই কিন্তু আমরা তাকে সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করি। এখানে রেইকি, মাইন্ড ট্রেনার এবং আপনার তন্ত্র এবং অ্যাস্ট্রোলজি সবটাই কিন্তু মিশ্রিত। তাই এই জায়গা থেকে আমি বলতে পারি, সমস্যা আপনার আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সমস্যা নেই, যোগাযোগ করবেন না। হয়তো হঠাৎ করে একদিন খারাপ সময় আপনার ভাবছেন যে অনেক কিছু না, হঠাৎ ১ দিন ২ দিন খারাপ সময় থাকবে, সেটা নিয়ে ভয় পাবার কিছু নেই। আর কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার এর কাছে যাওয়ারও কিছু নেই। যখন এটা দীর্ঘদিন হবে তখন যোগাযোগ করবেন। এবার আসুন আজকের যে আলোচনা, যে সংকেতগুলো নিয়ে আলোচনা করব, এই সংকেতগুলো যদি আপনি পেয়ে যান, তাহলে কি করবেন? কারো সাথে শেয়ার করবেন না। আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, বাবা-মা হতে পারে, শ্বশুর-শাশুড়ি হতে পারে। কাউকে বলা যাবে না। আপনি আপনার মধ্যে রাখুন। দেখবেন আপনার জীবনে বহু পরিবর্তন আসবে।
সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। তবে অবশ্যই মনের মধ্যে রাখতে হবে। এটাকে বার্স্ট করা যাবে না, আলোচনা করা যাবে না। তাহলে কিন্তু এর মান্যতা কমে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। সবসময়ের জন্য। এবার আসুন কি সেই সংকেত সেটা বলি। দেখুন ১ম সংকেত যেটা বলব, ১ নাম্বার সংকেত যেটা বলব সেটা হয়তো এই ২০২৫ সালেই আপনি কোনো মন্দিরে ঘুরতে গেছেন বা দর্শন করতে গেছেন বা পুজো দিতে গেছেন। মন্দির সেটা যেকোনো দেব এবং দেবীর হতে পারে। সেই মন্দিরে গিয়ে আপনি পুজো অর্চনা করে বা আপনি ঠাকুর দেখতে গিয়ে বা আপনি ঘুরতে গিয়ে বেরিয়ে যদি দেখেন আপনার জুতোটা নেই, আপনার ভাগ্য ফিরে গেল। এই খালি পায়ে ওই মন্দির থেকে আসা মানে আপনার সমস্ত দুর্ভাগ্য রেখে চলে আসলেন এবং ঈশ্বরই আপনাকে সংকেত দিল যে, "তুই যা নতুনভাবে বাঁচার চেষ্টা কর। সবকিছু তোর আছে।" যেরকম একটা মানুষ বাঁচে, সবটাই। অনেকেই আছে জানেন তো? বাঁচার মতো বাঁচে না। কোনরকম বেঁচে আছে। সেটার থেকে মুক্তি পাবে যদি এই ঘটনাটা ঘটে, মানুষের মতো বাঁচবে। যেরকম বাঁচা উচিত সেইভাবে বাঁচবে। ধনসম্পদ, খাওয়া-দাওয়া, বাড়ি-গাড়ি সবকিছু, মান, যশ, খ্যাতি সবকিছু হয়ে যাবে। যদি এই ছোট একটি কাজ আপনার অজান্তেই হয়ে যায়। অর্থাৎ বেরিয়ে দেখলেন জুতোটা নেই। দুঃখ করবেন না। যদি একবারও দুঃখ করে ফেলেন, কাজ হবে না। ইস! আমার জুতোটা চলে গেল। এত দাম দিয়ে কিনেছি, এই সেই কিছু বলা যাবে না। নেগেটিভ ওয়ার্ড ওই জায়গায় ব্যবহার করা যাবে না। এটাই আপনার শিক্ষার ব্যাপার। যদি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করেন, আপনার কাজ হবে না। জুতো হারাবে, আপনার ওই জুতোও গেল, আপনার সময়ও চেঞ্জ হলো না। সেটাকে হাসি মুখে মেনে নিতে হবে। খুঁজবেন, অবশ্যই খুঁজবেন। পাবেন না, কাউকে দোষারোপ করবেন না। ঠিক আছে, ভালো হয়েছে। হেঁটে চলে যাচ্ছি। মন থেকে এটা উপর দিয়ে নয়, মন থেকে স্বীকার করে নেবেন। ভালো হয়েছে। আপনার ভাগ্য বদলাবে। এগুলো অবশ্যই আমি বলব আপনার সঙ্গে ঘটলে কাউকে গল্পও করবেন না বাড়ি গিয়ে যে এটা হয়েছে। বেঁচে গেছেন, একটা নতুন জুতো কিনে নিয়ে বাড়ি চলে যান। এরপরে দেখুন ২ নাম্বার যে সংকেত, অবশ্যই এই সংকেতটা আপনার আসতে পারে। দেখবেন যেকোনো রাস্তাঘাটে হোক, মন্দিরে হোক, যেকোনো জায়গায় গিয়ে দেখবেন আপনারা এ বানরের মানে আমরা যেগুলো দেখি পাড়ায় অনেক বানর আসে বাচ্চা নিয়ে বড়, ছোট। এই বানরের আক্রমণে পড়ে গেছেন। অর্থাৎ আপনাকে তারা মারবে, ধরবে এরকম নয়। আপনাকে ঘিরে ধরবে, খাওয়ার চাইবে, এটা টানবে, ওটা টানবে, ব্যাগ টানবে। আপনার সাধ্যমতো অবশ্যই তাদেরকে খেতে দিন। যদি এরকমটা হয় আপনার উপরে ওরা যদি আবদার করে, খাওয়ার একটা আবদার দেখবেন একটা বাচ্চা আবদার করে, আমার চকলেট দিতে হবে। দেখবেন এরকম যদি বানররা আপনার উপরে আবদার করে, রাস্তা আটকে দেবে, খাওয়ার চাইবে, ব্যাগ ধরে টানবে, বাস আপনার ভাগ্য বদলে গেল। কিন্তু আপনার নজরে বানর পড়ল, খাওয়ার চাইছে না তারা, সেরকম তো হাজারো বার হয়। ওরকমটা নয়। তাদের পুরো রকম আক্রমণ আপনাকে করবে কিন্তু অবশ্যই সেটা খাবার জন্য, অন্য কিছু নয়। আপনাকে কামড়ে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে ওইসব নয়, ভালোভাবেই। তো এই জিনিসটা যদি দেখেন যে বানর আপনার কাছে খাবার চাইছে, আপনাকে ঘিরে ধরে যেতে দিচ্ছে না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কিন্তু প্রচুর ভাগ্য ভালো। যার কারণে এই সংকেত আপনি পেলেন। সবটাই ঈশ্বরের দেওয়া। ৩ নাম্বার যে সংকেত সেটা কিন্তু স্বপ্ন। দেখা গেল একটু ভোরের দিকে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেল স্বপ্ন দেখে। স্বপ্ন কি? আপনার স্বপ্নের মধ্যে থাকতে পারে সাপ, হাতি এবং আ থাকতে পারে আপনার গরু, যেটা ষাঁড় গরু বলি, লক্ষ্মী পেঁচা, এইগুলো যদি আপনার স্বপ্নে আসে এবং একের অধিক আসে, ১ দিন হলে হবে না, ২ দিন, ৩ দিন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সময় অত্যন্ত শুভ। আপনার সময় চমকাতে শুরু করেছে। এখন কি করা উচিত? চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো সুযোগ এবং যোগাযোগ আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। অবশ্যই সেটাকে সঠিকভাবে আপনার জীবনে ব্যবহার করবেন। দেখবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানা দিক থেকে আপনি কিন্তু উপকৃত হবেন। অত্যন্ত শুভ এই সংকেতগুলো। এবার দেখুন, এরপরে ৪ নাম্বার যে সংকেতের কথা বলব, এই সংকেতটাও কিন্তু অত্যন্ত শুভ। এই ৪ নাম্বার সংকেত আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন যে আপনার সঙ্গে এগুলো ঘটছে কিনা, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন ঘটবে। দেখবেন হঠাৎ করেই আপনার খুব কাছের যারা আছেন, আপনার আত্মীয়স্বজন হতে পারে, বন্ধু-বান্ধবী হতে পারে, আপনার স্ত্রী এবং স্বামীও হতে পারে। আপনার সাথে বেইমানি করছে, আপনাকে ঠকাচ্ছে, হঠাৎ করে খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার মানে আপনাকে অলরেডি ঠকিয়ে দিচ্ছে। যদি এরকম আপনার খুব কাছের লোক কেউ করে থাকে, আপনিও বুঝতে পারবেন আপনার সময় যথেষ্ট পজিটিভ আসছে। আপনি যখনই ঠকবেন তখনই আপনার ভাগ্যের দুয়ার খুলবে। দেখবেন
সবসময়ের জন্য। যেটা আমরা চাই সেটা পাই, যেটা না চাই সেটা কিন্তু পাই না। যখনই আপনি ঠকতে শুরু করবেন, তখন আপনার ওটা ঘাটতি হবে, তখনই কিন্তু সেটা পূরণ হবে এবং প্রচুর পরিমাণে এসে আপনার হাতে ধরা দেবে। আপনি যতটা আপনার সঙ্গে যতটা খারাপ ব্যবহার করবে, যতটা ঠকাবে, তার ১০ গুণ ভালো সময় আপনি কিন্তু পেতে চলেছেন। আর সে কিন্তু অবশ্যই বিপদে পড়বে, আজ না হয় কাল। তাই এই সংকেতটা যদি পান যে আপনাকে কেউ ঠকালো, সেটা অবশ্যই আপনার পরিচিত কেউ। তাহলে একদম এটা নিয়ে নেগেটিভ কোনো রকম চিন্তাধারা করবেন না। পজিটিভ চিন্তাধারা রাখবেন, দেখবেন আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। কারণ এটা অত্যন্ত শুভ এবং পজিটিভ। সর্বশেষ ৫ নাম্বার সংকেত, হঠাৎ আপনার বাড়িতে কালো পিঁপড়ার আগমন। এতদিন দেখেননি, হঠাৎ করে কালো পিঁপড়া এবং সারি, সারি দিয়ে সারা বাড়ি চলছে, চলছে, চলছে। সঙ্গে, সঙ্গে আটা, চিনি খেতে দিন। দেখবেন ওরা আরো ভিড় করবে। এটা কিন্তু সম্পদ বৃদ্ধির লক্ষণ। এই যে কটা সংকেত বললাম এগুলো ২০২৫ সালে পেলে আপনি কিন্তু মহা কোটিপতি হতে চলেছেন। আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ। এগুলো প্রত্যেকটা প্রমাণিত। মিলিয়ে দেখুন। একটাই শর্ত, কোনো যে কটা ৫ টার মধ্যে যেকোনো সংকেত যদি আপনার আসে, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখবেন। কাউকে বলতে যাবেন না। বললে কিন্তু কাজ হবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।